এই তো কয়েকদিন আগেই দেশে তরমুজ কেনা নিয়ে হয়ে গেল লঙ্কা কাণ্ড। এখন মানুষজন আর তরমুজ কিনছে না। এর ফলে সেই তরমুজগুলো মশার মাছি খাচ্ছে, কারণ ক্রেতা নেই তরমুজ কিনতে। গত কয়েকদিন আগেই তরমুজ যেখানে ছিল 2 থেকে 300 টাকা কেজি, আর এখন 30 থেকে 40 টাকা কেজিই পাওয়া যাচ্ছে তরমুজ। কিন্তু তারপরও ক্রেতারা তরমুজ কিনতে আগ্রহ প্রকাশ করছে না। দেখতেই পাচ্ছেন যে তরমুজ নিয়ে বসে আছে একটি ছেলে, কিন্তু তার তরমুজ কেউ কিনছে না। ফলে তরমুজগুলো নষ্ট হচ্ছে এবং তরমুজে মাছি বসছে, এবং বিভিন্ন জায়গায় তরমুজ কিন্তু আপনার ফেটে গিয়েছে এবং ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। তারপরও সে বিক্রি করতে পারছে না, কিন্তু দামও কিন্তু সে বেশি চাচ্ছে না। মাত্র 30 থেকে 40 টাকা কেজি হলেই তার তরমুজ কেনা যাবে, কিন্তু তারপরও ক্রেতা নেই। বলেন তো এমন বাস্তবতা আসলে কোথায় পাওয়া যাবে? একটা সময় আমরা মনে করেছিলাম যে তরমুজ হয়তো বা দেশে পাওয়াই যাবে না, তাই তো তরমুজে হুমড়ি খেয়ে পড়েছিল মানুষজন। 2 থেকে 300 টাকা কেজিও তরমুজ কিনতে কেউ কারো কখনো কার্পণ্যতা করেনি। কিন্তু আজকে এমন বাস্তবতা এসেছে যে 30 থেকে 40 টাকা কেজি তরমুজ কেউ কিনে খাচ্ছে না, কারণ তরমুজই এতটাই সস্তা হয়ে গেছে। এখন তরমুজ বিক্রি করা মানে একবারে ধরাশায়ী অবস্থা। তরমুজের অবস্থা দেখতেই পাচ্ছেন, তরমুজ পেকে ফেটে গেছে এবং তরমুজ বিক্রি না করার ফলে তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে, এবং ক্রেতাদেরকে বলছে 40 টাকা চেলে আরও 10 টাকা কম বলছে, কিন্তু তারপরে তরমুজ কিনছে না। তরমুজের এমন বাস্তবতা হয়তো বা আমরা কেউ অপেক্ষা করিনি যে তরমুজের এমন বাস্তবতা কখন আসবে। কিন্তু এটাও কিন্তু এক ধরনের শিক্ষা বলা যেতে পারে, কারণ আমাদের দেশের মানুষজন একটা সময় শপথ করেছে যে আমরা তরমুজ কিনবো না, কারণ তরমুজ যেহেতু পচনশীল পণ্য, তরমুজ যদি বেশি দামে কিনতে হয় তাহলে আমরা যেহেতু ক্রেতারা ঠকছে, তরমুজ কেনা থেকে সবাই বিমুখ হয়ে যায়। কিন্তু এখন দেখেন তরমুজের এমন একটা অবস্থা, তরমুজের ব্যবসায়ীর কপালে হাত। তারাও চিন্তা করছে তরমুজের ব্যবসা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসা করবে। তাই আমি যখন একটি তরমুজ কিনতে গেলাম, তখন আমি নিজে দাঁড়িয়ে থেকে কেটে দেখলাম যে আসলে আমারটাও কি নষ্ট কিনা। দেখতেই পাচ্ছেন ছেলেটির দিকে যে তরমুজ কাটানো হচ্ছে এবং তরমুজের ভিতরে পরীক্ষা করা হচ্ছে আসলে তরমুজ ভালো কিনা, কারণ তার আশপাশের তরমুজগুলো প্রায় অনেকগুলো নষ্ট হয়ে গেছে এবং ফেটে গিয়েছে। আসলে সত্যিই বলা চলে যে কয়েকদিন আগে কিন্তু সিজন ছিল না, অফ সিজনে তরমুজের দাম একটু বেশি থাকায় আমাদের রমজান মাসে ক্রেতাদের কিন্তু চাহিদাও ছিল অনেক বেশি তরমুজের প্রতি। তাই তরমুজ নিয়ে অনেকে অনেক কথা বলেছে এবং সরকারের পক্ষ থেকে মোবাইল কোর্টও পরিচালনা করা হয়েছে, কিন্তু তারপরও তরমুজ কেনা কিন্তু বন্ধ হয়নি। আর এখন সময় এসেছে তরমুজ নিয়ে কোনো নির্দেশনায় লাগবে না, তরমুজ একা একাই পড়ছে, কিন্তু ক্রেতাদের তরমুজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ ক্রেতারা এখন সতর্ক হয়েছে, তারা এখন সতর্কতার সহিত তরমুজ কিনে খাচ্ছে। অনেকেই বলা চলছে তরমুজ খাওয়া বাদই দিয়েছে, তাই তরমুজের এমন বেহাল দশা। তাই সময়ের সাথে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা সময়কে আসলে কীভাবে ধরে রাখবো, কারণ তরমুজ এমন একটি পণ্য যে তরমুজ 2 থেকে 3 দিন বা 5 দিন থাকতেই তরমুজ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ক্রেতাদের সাথে যত বেশি চালাকি করবেন দোকানদার ভাইয়েরা, আপনাদের তত বেশি কপালে দুঃখ রয়েছে। তার একটি বাস্তব উদাহরণ হচ্ছে আজকে যারা তরমুজ ব্যবসা করে। তাই সবাই সাবধান, ক্রেতাদের সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করেন এবং লাভ কমে বেশি বিক্রি করেন, এটাই হবে আপনাদের প্রতি আকর্ষণ। কয়টা রাখবা, কয়টা 30 টাকা কেজি রাখবে, দাও কাটো।